ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ঘরোয়াভাবে মিষ্টি দই তৈরির রেসিপি। মিষ্টি দই সত্যি জমেছে কিনা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দইটি বানানোর জন্য আজকে গরুর খাঁটি দুধ নিয়েছি। ঘরে তৈরি করা দইয়ের বীজ পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এখন চুলায় দুধটি জাল দিয়ে ঘন করে নেব। 4 কাপ দুধকে 3 কাপ করে নেব। এরপর চুলায় চিনির ক্যারামেল তৈরি করে নেব। লাল হয়ে গেলেই এর মধ্যে কিছু পরিমাণ দুধ ঢেলে দেব এবং অনবরত নাড়তে থাকবো যেন ক্যারামেলগুলো দুধের সাথে মিক্সড হয়ে যায়। এরপর বাকি দুধগুলো ঢেলে দুধের সাথে ক্যারামেলগুলো সম্পূর্ণ মিক্সড করে নেব। এখন দুধের কালারটা কতটা সুন্দর হয়েছে। এরপর দুধটি একটি বলক উঠিয়ে নামিয়ে নেব। এরপর দুধগুলো হালকা ঠান্ডা করে নেব। এভাবে ঠান্ডা করতে হবে যেন হাত দিলে তাপ সহ্য করা যায়। এরপর যে বাটিতে দই বসাবো সেই পাত্রটির মধ্যে পানি ঝরানো টক দই দিয়ে দিব এবং টক দইগুলো ভালো করে ফেটিয়ে নিব। দইগুলো ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে বাকি দুধগুলো ঢেলে দেব। এই কাজটি হালকা গরম থাকা অবস্থায় করতে হবে। আজকে আমি ইলেকট্রিক ওভেনে দইটি করে দেখাবো। আগে থেকেই 180 ডিগ্রি তাপমাত্রায় ইলেকট্রিক ওভেনে প্রি হিট করে নেব। ট্রের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দইয়ের পাত্রটি বসিয়ে দিব। ইলেকট্রিক ওভেনটির টেম্পারেচার 100 ডিগ্রি রেখে তাপমাত্রা উপর নিচ করে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট হয়ে গেলে ওভেনে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পর বের করে গরম জায়গায় 12 ঘন্টার জন্য রেখে দেব। দইটি সুন্দর জমাট বেঁধে গেলে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। ফ্রিজ থেকে বের করে পরিবেশন করতে পারেন। অনেক চেষ্টার পর 12 ঘন্টা পর দইটি বসে গেছে, অনেকটা বগুড়া দইয়ের মতন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আজকের মতন বাই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।